সূর্য আশ্রম থেকে লাবণ্যকে আনার পরে দীপাকে সঙ্গে করে সেনগুপ্ত বাড়িতে ঢুকে। অনুরাগের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সূর্য সেই সকালেই ফিরে আসে সেনগুপ্ত বাড়ি। চোখে মুখে হতাশা, অন্তরে একরাশ গ্লানি। লাবণ্য কোথাও নেই, নিখোঁজ। আশ্রমেও খোঁজ করে এসেছে, কেউ জানে না তার ঠিকানা। দীপা, যাকে একসময় সূর্যের সবচেয়ে ঘনিষ্ঠ মনে করা হতো, এখন তাদের সম্পর্কের মধ্যে এক অদ্ভুত দূরত্ব। একদিন হঠাৎই দীপা জানায় সে আশ্রমে গিয়েছে। লাবণ্য নাকি স্বেচ্ছায় আশ্রম ছেড়ে গেছে। এই সংবাদে সূর্যের হৃদয় যেন দুমড়ে মুচড়ে যায়। কেন গেল লাবণ্য? সে কি তার প্রতি বিরক্ত, নাকি এই সম্পর্কই তার কাছে নিষ্ফল মনে হয়েছে? সেনগুপ্ত বাড়ি, যে বাড়িটি একসময় প্রাণ ছিল, এখন যেন একটা নিসার ইট পাথরের কাঠামো। মা বাবা চুপচাপ, বাড়ির করিডোরে প্রতিধ্বনি হয় শুধুই নিস্তব্ধতার। সূর্য এই শূন্যতার মধ্যে দাঁড়িয়ে ভাবতে থাকে কতটা ভুল সে করেছে। দীপার সঙ্গে কথা কমে এসেছে। দুজনেই এক বাড়িতে থাকলেও তাদের মানসিক দূরত্ব আলোকবর্ষের সমান। সূর্য বোঝে দীপার চোখেও এখন আগের সেই উষ্ণতা নেই, বরং একটা অভিযোগ, একটা অপ্রকাশিত ক্ষোভ জমে আছে। এক সন্ধ্যায় সূর্য বলে ওঠে, তুমি জানো লাবণ্য কোথায়? দীপা চোখ নামিয়ে বলে, জানলেও কি তুমি বিশ্বাস করতে পারবে সূর্য? তুমি তো এখনো ওর কথায় ডুবে আছো। কখনো আমাদের সম্পর্কের কথা ভেবেছ? এই বাক্য যেন সূর্যের বুকে কাঁটার মতো বিঁধে। সে জানে দীপার দৃষ্টিভঙ্গি ভুল নয়। সে নিজেই এখনো লাবণ্যকে ভুলে উঠতে পারেনি। একদিন হঠাৎই চিঠি আসে। নামহীন চিঠি, তবে সূর্য বুঝতে পারে এটা লাবণ্যের লেখা। সেখানে লেখা, আমি বাঁচতে চাই সূর্য, নিজের মতো করে, কোনো ছায়ার নিচে নয়। ভালো থেকো। ভুলে যেও না, ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, ছাড়তেও জানতে হয়। এই কয়েকটি লাইন সূর্যের ভেতরটা উল্টে পাল্টে দেয়। সে প্রথমবার অনুভব করে সত্যিকারের ভালোবাসা মানে কারো স্বাধীনতাকে সম্মান জানানো, তাকে নিজের মতো করে বেড়ে উঠতে দেওয়া। লাবণ্য চলে গেছে, আর ফিরবে না। দীপা দূরে সরে যাচ্ছে, হয়তো চিরতরেই। আর সেনগুপ্ত বাড়ি, এখন এই বাড়ি শুধুই স্মৃতির এক বোঝা। সূর্য তার ঘরে ফিরে আসে। দেয়ালে লাগানো লাবণ্যের আঁকা ছবিগুলো খুলে নেয় একে একে। একটা ক্যানভাসে শুধু একটি শব্দ লেখা ছিল, আলোক ছায়া। সেই শব্দটাই যেন এখন তার জীবনকে সংজ্ঞায়িত করে। সেই রাতে সূর্য জানলায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। বাইরে অন্ধকার, কিন্তু আকাশে একটা তারা জ্বলছে। সে জানে এই জীবনেও হয়তো একটা নতুন ভোর অপেক্ষা করছে।